আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার অগণিত ইহুদিদের হত্যা করে এবং অমানবিক অত্যাচার করে। ঠিক সেই সময়ে জার্মানির একজন সাইকিয়াট্রিস্ট ভিক্টর ফ্রাঙ্কেল এক কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী হন এবং তার সেই সময়কার গল্প নিয়ে লেখা একটি বই হলো ম্যানস সার্চ ফর মিনিং, যেখানে তিনি মানুষের সার্ভাইভিংয়ের বিষয়টি ফুটিয়ে তোলেন। অর্থাৎ এমন এক জায়গা যেখানে বেঁচে থাকা খুবই অনিশ্চিত, যে কোনো সময় মৃত্যু হবে। সেই পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল সেসব বিষয় উঠে আসে এই বইয়ে। কিছু মানুষ নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করে। কিছু মানুষ বেঁচে থাকতো এই আশায় যে তার ফ্যামিলি রয়েছে, তাকে বেঁচে ফিরতে হবেই। তারা তাদের মনোবল ভাঙেনি। লেখক নিজেও নিয়ত করেন যে যে অবস্থায় হোক না কেন আশাহত হওয়া যাবে না, কারণ তাদের রয়েছে জীবনের একটি অর্থ। এত সহজে হাল ছাড়া চলবে না। লেখক প্রথম পার্টে কনসেন্ট্রেশন ক্যাম্পের অভিজ্ঞতা বর্ণনা করেন। বন্দী হবার আগে লেখকের ঘুমানোর জন্য ছিল সুন্দর এক পরিবেশ। বাইরের একটু সাউন্ড আসলেও যার ঘুমে ব্যাঘাত ঘটত, সেই মানুষ বন্দি অবস্থায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে কয়েকশো মানুষের মাঝে কাদা পানির মধ্যে ঘুমানোর অভিজ্ঞতা নেয়, যা একটা সময় সহনীয় হয়ে পড়ে। সেখানকার মানুষকে অমানবিক নির্যাতন আর কাজ করানো হতো। এর মধ্যে যারা দুর্বল হয়ে যেত তাদের একসাথে গ্যাস চুল্লিতে মেনে ফেলা হতো। এই জন্য সবাই নিজেকে ফিটফাট রাখার চেষ্টা করত। খাবারের এত অভাব ছিল যে কেউ মারা গেলে তার মাংস কেটে খেত। এরকমভাবে অসংখ্য বাক্য রয়েছে এই বইয়ে, যার মাধ্যমে পাঠক উপলব্ধি করতে পারবে যে কেমন অবস্থা হয়েছিল সেই অবস্থায় এবং মানুষ কিভাবে এর মাঝেও সারভাইভ করে। স্বাধীনতা পাবার পর অনেকে আগের স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারেনি। যুদ্ধের সময় অনেকে তাদের পরিবার হারিয়েছে। ভিক্টর ফ্রাঙ্কেল লগোথেরাপি তত্ত্বের মাধ্যমে মানুষকে চেষ্টা করেছেন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার, দর্শন ও আধ্যাত্মিকতার মাধ্যমে। কারণ তিনি দেখেছিলেন যে জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়ার মাধ্যমে মানুষ দুঃখ কষ্টের সঙ্গে মোকাবিলা করতে পারে। এটি করার মাধ্যমে তারা সুস্থ ও দীর্ঘ জীবন উপভোগ করতে পারে। এই বইয়ের উল্লেখযোগ্য কয়েকটি লাইন ছিল এমন: এভরিথিং ক্যান বি টেকেন ফ্রম এ ম্যান, বাট ওয়ান থিং, দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ফ্রিডমস, টু চুজ ওয়ানস অ্যাটিটিউড ইন এনি গিভেন সেট অফ সার্কামস্টেন্সেস, টু চুজ one's own way. When we are no longer able to change a situation, we are challenged to change ourselves. Those who have a why to live can bear with almost any how. Happiness cannot be pursued. It must ensue. সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।